আজকে আমার গন্তব্য হচ্ছে বনগাঁ। তো বনগাঁ যাওয়ার পথে আমি যে পথ দিয়ে যাব সেই পথটা আগে বলে নেই। কল্যাণী মেন স্টেশন থেকে সোজা রাস্তা বেরিয়ে এলো, এটা বাসুর। এই রাস্তাটা কল্যাণী এ ব্লক A1 মার্কেটের পর থেকে শিল্পাঞ্চল স্টেশন হয়ে চলে গেল এই লেভেল ক্রসিং পার হয়ে বাঁদিকে ঘোষপাড়া স্টেশন। তো এই রোডটা দিয়েই আমি বেশিরভাগ যাতায়াত করি। তো এখান দিয়েই যাওয়া যায় কল্যাণী হাউজিং এবং ইউনিভার্সিটির সেকেন্ড গেটটা। তো এখন যাব এই রাস্তা দিয়েই একদম মদনপুর হয়ে পুরো চাকদায় গিয়ে চাকদার থেকে আমি চাকদা বনগাঁ রোড দিয়ে বনগাঁয় যাব। অবশেষে অনেক পথ পেরিয়ে তারপরে এলাম বনগাঁ। এখান থেকে পেট্রাপোল দেখাচ্ছে 6 কিলোমিটার, হাওড়া 31 কিলোমিটার, কলকাতা এয়ারপোর্ট হচ্ছে 76 কিলোমিটার। তো এই ব্রিজটা পার হয়ে ওদিকে যাব। এই বনগাঁ থানা, খুব সুন্দর জায়গাটা। এখন দাঁড়িয়ে আছি রায় ব্রিজের উপরে। এই ব্রিজটার থেকে আর একটা ব্রিজ দেখা যাচ্ছে ওই দূরে। ওই সেতুটা হচ্ছে রাখালদাস সেতু। রাখালদাস সেতুর ওপর দিয়ে কিছু গাড়ি চলাচল করছে, আর আমি এই ব্রিজের উপরে রয়েছি। ব্রিজ থেকেই দেখাচ্ছি এখানে একটা জায়গা, এই যে ঘড়ির মোড়। তো সেই ঘড়ির মোড়ের কাছে চলে এসেছি। এখান থেকে চাকদা 31 কিলোমিটার, রানাঘাট 45 কিলোমিটার দেখা যাচ্ছে। ব্রিজের ওপরটা দাঁড়িয়ে ছবি তুলছি। বনগাঁ ব্রিজ পার হয়ে বেশ কিছুটা এগোলাম, এগিয়ে এবার পেট্রাপোল বর্ডারের দিকে যাব। বিশাল সারি সারি গাছগুলো সব শুকিয়ে গেছে, পাতা নেই। সেই পুরনো রাস্তা বর্ডার যাওয়ার, গাছগুলো মরেই গেছে, কোনো গাছে পাতা নেই, কিন্তু কিছু লতানো গাছ এর মধ্যে দিয়ে বেয়ে রয়েছে। তো আমি কিছু দূর এগিয়ে গিয়ে তারপরে আবার দেখছি। বনগাঁ বর্ডারের পথে বাইক চালাতে চালাতে এই ছবি তুলছি। সেই পুরনো গাছ, যে গাছগুলোতে পাতাই নেই, শুকিয়ে গেছে। কিছু লতানো গাছ জড়িয়ে আছে এই গাছগুলোতে। পরিবেশটা সত্যিই দারুণ। বর্ডারে যাওয়ার ঠিক আগের মুহূর্তে রাস্তার মধ্যে রয়েছে, বাইক চালাচ্ছি আর ছবিটাও তুলছি। বেশি দূর নেই, চলে এসেছি বর্ডারের কাছাকাছিতেই। দেখাচ্ছে সব গাছগুলো, কোনো গাছেই কিন্তু একটাও গাছে পাতা নেই, সব গাছ মরে গেছে। দুধারে রাস্তা, মাঝখানে গাছ। সামনেই পেট্রাপোল বর্ডার। যাচ্ছি, তবে বাইক চালাচ্ছি, ডান হাতে ধরে রয়েছে এক্সেলেটার, বাঁ হাতে ক্যামেরা মানে মোবাইল।
সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে। এসে গেছি। আমি এখন ফোনটা রাখছি, পরে আবার ছবি তুলব। অবশেষে চলে এলাম পেট্রাপোল আন্তর্জাতিক সীমানায়, বর্ডারের কাছাকাছি একদম। এখন বর্ডারের কাছে যাব, যাওয়ার আগেই এই বোর্ডটা দেখে দাঁড়িয়ে পড়লাম। সাইডে পরপর বাস দাঁড়িয়ে আছে। এখান দিয়ে অনেকটা রাস্তা বাইক চালিয়ে এসে এখন একটু দাঁড়িয়ে পড়লাম। এবার যাব একদম বর্ডারের কাছে, নোম্যান্স ল্যান্ডে। এই হচ্ছে পেট্রাপোল বর্ডার, একদম বর্ডারের কাছে চলে এসেছি। যাত্রীদের বসার জায়গা আছে, আর সামনেই সব যারা ওপারে যাবে তাদের চেকিং চলছে, অ্যারাইভাল। ওখানে লেখা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমি দূর থেকে দেখাচ্ছি, অত দূরে যাওয়া যাবে না, যাওয়া নিষেধ আছে। বাংলাদেশের পতাকার চিহ্নটা সামনেই জ্বলজ্বল করছে। বসার জায়গা রয়েছে। আমি একদম পুরো গেটের সামনেই এসেছি। যারা ওপারে যাবেন তারা এই যে সব মানুষ আসছে, ওই দিক থেকে সবাই আসছে। বাংলাদেশ এই দেখো, इंडिया के अंदर हम তো देख लिए। বুঝতেই পারছেন বাংলাদেশের পতাকা রয়েছে, वो देखो মানে बांग्लादेश का पतेगा। বাংলাদেশের পতাকা মানে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এই গার্ডটার ওপাশে কিন্তু বাংলাদেশের হ্যাঁ, এই এরিয়া। তো দেখো না, এই দেখো দুটো পতাকা রয়েছে, এই দেখো, একটা ভারতীয় इंडिया से আর একটা बांग्लादेश বাংলাদেশের। দুটো পতাকাই কিন্তু এখানে রয়েছে, আর বাংলাদেশের পতাকার চিহ্নটা ওখানে রয়েছে। और किसी को दिखाना है तो दिखा আর- सकते हो। 2 मिनट दिया है तो हम जाएंगे इधर से। যাত্রীরা সব যাচ্ছেন, তাদের थैंक यू सर। চেক ইন করবার জন্যে সব অ্যারাইভেলে ঢুকছেন। লেখা আছে ওখানে বর্ডার গার্ড বাংলাদেশ। বুঝতে পারছেন কোন জায়গায় এসেছি? এখানে যে সিপাহি ছিলেন তার সাথে কথা বলে অনুমতি নিয়ে তবেই কিন্তু আমি ছবিটা তুলছি। আর ঠিক এই পেছনেই রাস্তাটা বনগাঁ ঢোকার। এই যে যাত্রী হেঁটে হেঁটে আসছেন, এটা প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং। যাত্রীরা এখানে আসেন, এসে তারপরে এখান থেকে সব চেক করে ভেতরে প্রবেশ করেন। দেখিয়ে দিলাম বনগাঁ বর্ডার অঞ্চল, আর ওখান থেকে সব গাড়ি যাতায়াত করে। যেসব যাত্রীরা ওপারে যাবেন, বাংলাদেশে যাবেন, তাদেরকে এখান থেকে এই গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। বয়স্ক বৃদ্ধ যারা আছেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। বর্ডারের রাস্তা এই সোজাই বাদিক দিয়ে যেতে হয়। তো মূল গেটটা ওই সামনে দেখা যাচ্ছে।